আজকে শেয়ার করব কিভাবে আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য ঘরে বসে অ্যাপ্লাই করবেন। আপনার কি কি তথ্য প্রয়োজন হবে। আপনি অ্যাকাউন্টটি ওপেন করার জন্য প্লে স্টোর থেকে সর্বপ্রথম আপনি নেক্সাস পে অ্যাপটি ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি অবশ্যই ওপেন করবেন। আপনার যদি নেক্সাস পে অ্যাকাউন্ট ওপেন করা না থাকে, নর্মালি আপনি অ্যাকাউন্টটি আপনার মোবাইল নাম্বার দিয়ে ওপেন করতে পারবেন। অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি থ্রি ডট নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট ওপেনিং। আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি অ্যাকাউন্ট ওপেনিং এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্য প্রয়োজন হবে, আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো থাকবে এই তথ্য প্রয়োজন হবে। এর পাশাপাশি আপনাকে নমিনি ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। এরপর আপনি আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটো আপলোড করতে হবে। আপনি ভেরিফাই নাও এই অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে আসার পরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশের আপনি ছবি আপলোড করবেন। আপনার ছবি আপলোড করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার তথ্যগুলো ভেরিফাই করা হবে, আপনি একটু অপেক্ষা করবেন। এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন। আপনার তথ্যগুলো ভুল থাকলে আপনি এডিট করতে পারবেন। এডিট করার পরে আপনি আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার জেন্ডারটি আপনি সিলেক্ট করবেন। করার পর আপনার পেশা কি, বর্তমানে পেশাটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি আবারও নেক্সট আইকন দেখতে পাবেন। আপনি নেক্সট আইকনে আপনি ট্যাপ করবেন। আপনার নিজের ছবি তোলার সময় মনে রাখবেন আপনাকে পর্যাপ্ত আলোতে থাকতে হবে, আপনাকে চোখের পলকগুলো ফেলতে হবে, আপনাকে বাম পাশে তাকাতে হবে, ডান পাশে তাকাতে হবে। আপনাকে এই নির্দেশনা মেনটেন করে আপনাকে ছবি তুলতে হবে। এরপর আপনি আবারও নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনার কিন্তু সাকসেসফুলি রেজিস্টার হবে। এরপর আপনি কন্টিনিউ অপশনে আপনি ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আপনি একটি টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন। আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত হতে হবে। আপনি অবশ্যই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, আপনি ভালোভাবে দেখবেন। দেখার পরে আপনি আই এগ্রি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো থাকবে আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি মনে রাখবেন আপনি কিন্তু সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনি প্রোভাইড পার্সোনাল ইনফরমেশন এই অপশনে আপনি আবারও ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাকে আপনার পিতার নাম, মাতার নাম, আপনার যে স্পাউস থাকবে, আপনার ঠিকানা থাকবে, এই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আপনি ফিল আপ করবেন। এই তথ্যগুলো দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে আসার পর আপনাকে এডিশনাল ইনফরমেশন দিতে হবে। আপনার এডিশনাল ইনফরমেশনগুলো আপনি সাবমিট করবেন। আপনার ধর্ম সিলেক্ট করবেন, আপনার পেশা সিলেক্ট করতে হবে, আপনার প্রতি মাসের ইনকাম কত আপনি সিলেক্ট করবেন। আপনি এই তথ্যগুলো দেওয়ার পর আপনি সাবমিট অপশনে ট্যাপ করবেন। সাবমিট অপশনে ট্যাপ করার পর আপনাকে আপনার নমিনি যে থাকবে আপনাকে নমিনি ইনফরমেশন প্রোভাইড করতে হবে। আপনি প্রোভাইড নমিনি ইনফরমেশন এই অপশনে আপনি ট্যাপ করবেন। পরবর্তী অপশনে আসার পর আপনাকে নমিনি ইনফরমেশন শেয়ার করতে হবে। আপনি নমিনির ন্যাশনাল আইডি কার্ড, নমিনির নাম এবং আপনি অ্যাকাউন্টের কত পার্সেন্টেজ আপনি শেয়ার করবেন আপনাকে বসাতে হবে। আমি সবসময় বলবো আপনি পার্সেন্টেজ অপশনে 100 রাখবেন। পর আপনি নমিনির ফটো আপলোড করার পরে আপনি সেভ নমিনি ইনফরমেশন এই অপশনে আপনি ট্যাপ করবেন। আপনার নমিনি ইনফরমেশন প্রোভাইড করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। এরপর আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে, একটি সময় দেয়া হবে। আপনাকে এই সময়ের মধ্যে আপনাকে যে নিয়ারেস্ট ব্রাঞ্চটি থাকবে আপনাকে ব্রাঞ্চের মধ্যে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে ইনিশিয়াল ডিপোজিট করতে হবে এই টাকা নিয়ে যেতে হবে। তাহলে আপনি অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। আরেকটি বিষয় অনেক সময় অনেক ব্রাঞ্চের বিল কপি প্রয়োজন হয়ে থাকে আপনার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করার জন্য। আপনি আপনার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করার জন্য অবশ্যই বিল কপিটি সাথে নিয়ে যাবেন। অনেক সময় রিকোয়ারমেন্ট হতে পারে, অনেক সময় আবার নাও হতে পারে। এরপর আপনি
ভিউ অল ইনফরমেশন এই অপশনে ক্লিক করে আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন। আপনি চাইলে এডিট অপশনে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনারা এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনি নেক্সাস পে কার্ড নিতে পারবেন। আপনি চাইলে ভিসা কার্ড, মাস্টার কার্ড নিতে পারবেন। এর জন্য আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। আপনি ফার্স্ট ইয়ারের জন্য আপনি নেক্সাস পে যে কার্ডটি থাকবে আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। তাদের যে এটিএম একটি চার্জ থাকবে এটিএম নেটওয়ার্কের জন্য আপনাকে 230 টাকা চার্জ দিতে হবে এবং অ্যাকাউন্ট মেনটেনেন্স করার জন্য প্রতি 6 মাস পর পর আপনাকে চার্জ দিতে হবে। আশা করছি আপনাদের ডাচ বাংলা ব্যাংকের এই সেবাটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। একটি রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।